আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আমি এখন দাঁড়িয়ে আছি পবিত্র জাবালে রহমতের সামনে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এখন আপনাদেরকে দেখাবো আমি জাবালে রহমতের সেই পবিত্র মহামান্বিত পাহাড়টি। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। পবিত্র মক্কা নগরীর পথে প্রান্তরে ইসলামের প্রচুর ঐতিহাসিক নিদর্শন ছড়িয়ে রয়েছে, যার মধ্যে জাবালে রহমত একটি ঐতিহাসিক স্থান। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের খুতবা দেন। জাবালে রহমত মক্কার পূর্ব দিকে মসজিদে হারাম থেকে প্রায় 9 থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। এই পাহাড়টি সম্পূর্ণ গ্রানাইট পাথরের। এর উচ্চতা প্রায় 60 থেকে 70 মিটার। এই পাহাড়ের চারিদিকে সমতল ভূমিকে আরাফাতের ময়দান বলা হয়, অথবা বলা যায় আরাফাতের ময়দানে জাবালে রহমতের অবস্থান। এই ঐতিহাসিক স্থানটি মুসলমানদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সারা বিশ্ব থেকে আগত আল্লাহর মেহমানরা অর্থাৎ হাজি সাহেবানরা আরাফাতের ময়দানে বিশ্ব মুসলিম সম্মিলনে একত্রিত হয়। এই দিনে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মানুষের গুনাহ ক্ষমা করে নিষ্পাপ করে দেন। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফা, অর্থাৎ আরাফাই হজ। হজের সময় 9 জিলহজ হাজি সাহেবানরা তাকবীরে তাশরিক, তালবিয়া, দোয়া এবং তাসবিহ তাকবীর পড়তে পড়তে আরাফাতের ময়দানের দিকে রওনা হন। আরাফাতের ময়দানে এসে জাবালে রহমতের নিকট অবস্থান করার চেষ্টা করেন। পাহাড়ের মধ্যেই আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং মাতা হযরত বিবি হাওয়া আলাইহিস সালাম এর দোয়া কবুল হয়েছিল। এইটি সেই মহামান্বিত পাহাড়। জাবালে রহমত অর্থ রহমতের পাহাড়। এই পাহাড়ের উপর একটি উঁচু পিলার আছে, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বিদায়ী হজের খুতবা দিয়েছেন। একে কেউ কেউ দোয়ার পাহাড়ও বলেন। এছাড়া আরও বেশ কিছু নাম রয়েছে পাহাড়টির। পাহাড়ের উপরের পিলারের কাছে যাওয়ার জন্য পাহাড়ের গায়ে কিছু সিঁড়ি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের ভাষণ শেষ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন সেই মহান আয়াতটি, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম ইসলামকে। সূরা মায়েদা আয়াত 3।